৫ আগস্ট পরবর্তী সারা দেশেই সাংগঠনিক তৎপরতা জোরদারে গুরুত্ব দিয়েছে বিএনপি। ব্যতিক্রম নয় ঝিনাইদহেও। দল পুনর্গঠন এবং শৃঙ্খলা ধরে রাখতে কতটা তৎপর স্থানীয় নেতারা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। ৬ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহে সংসদীয় আসন ৪টি, ২০১৪ এবং ২০২৪। এই দুটি নির্বাচন বাদ দিলে ঝিনাইদহ এক ছাড়া বাকি তিনটিতেই বিএনপির জয় সংখ্যা বেশি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সারা দেশের মতো এখানেও মাঠে নেই টানা ১৫ বছরও বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। ঝিনাইদহে বিএনপির বড় নেতা হিসেবে পরিচিতি ছিল প্রয়াত মশিউর রহমানের। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তারই চাচাতো ভাই বর্তমান সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বীও পরিবারেরই একজন মশিউর রহমানের ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান বাবু। আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ। এখানে দ্বিতীয় কোনো মেরুকরণ, দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এমন কোনো কিছু সেখানে নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপি এখন নতুন নেতৃত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে এক সময়ের ছাত্রনেতারাই নিজ নিজ এলাকায় অবস্থান শক্ত করার চেষ্টায় আছেন। ২০০৮ যদি আমরা বাদ দিই, সেই নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন। আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না। তা ২০১৪ থেকে যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে ১৯৯১, ৯৬ বা ২০০১-এর যে রেজাল্ট হয়েছিল সেটারই পুনরাবৃত্তি হতো। এলাকাটি জামাতেরও শক্ত ঘাঁটি। তাই প্রশ্ন ছিল, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতকে কিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। তো জামাত তারা চেষ্টা করবে তাদের মতো, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরেও সর্বশেষ কথা হচ্ছে যে কাদের জনপ্রিয়তা কত বেশি সেটা অতীতেও প্রমাণিত হয়েছে, বিশেষ করে এই ঝিনাইদহের মাটিতে যে বিএনপি সব থেকে জনপ্রিয় দল, আশা রাখি ভবিষ্যতেও প্রমাণিত হবে। দলীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতিকেই এখন বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তারা। যারা স্বৈরাচার শাসকের অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমন কোনো নেতাকর্মীদের বাড়ি ঘরদোর হামলা ভাঙচুর এমন কোনো কিছু হয়নি এবং আমরা সেটা 100% কন্ট্রোলে রাখছি। প্রত্যেকটা মন্দিরে আমরা আলাদা আলাদা আমাদের দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ে একটা আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা রক্ষা কমিটি একটা গঠন করেছি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঝিনাইদহ।